বড় সুখবর, দুপুর ১২টায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের হাতে পে স্কেল গ্যাজেট তুলে দেন অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামোর গ্যাজেট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। আজ দুপুর ১২টায় সচিবালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী যৌথভাবে এই নতুন পে স্কেল গ্যাজেট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি প্রার্থী ও শীর্ষ রাজনৈতিক নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী ও সরকারি নীতি নির্ধারণী মহলের সবুজ সংকেতের পর চূড়ান্তকৃত এই পে স্কেল বাস্তবায়নের দিকে এক ধাপ আরো এগিয়ে গেল। হস্তান্তরের সময় অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গেজেট অনুযায়ী নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। এতে সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রাথমিক মূল বেতন বিদ্যমান ৮,২৫০ টাকা থেকে কিন্তু ১০০% বেশি বাড়িয়ে ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকায় উন্নীত করা হয়েছে। গেজেট হস্তান্তরের পর আয়োজিত সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা ও সাম্প্রতিক সময়ের জীবনযাত্রার ব্যয়ের কথা বিবেচনা করেই নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও জীবনমান উন্নয়নে এতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্পৃহা বাড়াতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় সেবার মান আরো উন্নত ও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পাবেন। তো সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন ও ভাতাদি 1:4 অনুপাতে বৃদ্ধি করা হয়েছে। পুরো বেতন কাঠামোটি ২ ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার প্রথম ধাপ অনুযায়ী চলতি আগস্ট মাসের বেতন থেকেই সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের নতুন মূল বেতন শতভাগ কার্যকর করা হবে। কাঠামোগত বিচারে প্রথম থেকে ১০তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন ৪০% এবং ভাতা ২০% হারে বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে প্রশাসনিক বৈষম্য দূরীকরণ ও নিম্ন স্তরের কর্মীদের আর্থিক সুরক্ষা জোরদারে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মীদের মূল বেতন এক লাফে ১৭০% এবং ভাতা ৫০% হারে বাড়ানো হয়েছে। তবে নির্দেশনায় বলা হয়েছে সব স্কেলের বৃদ্ধিপ্রাপ্ত ভাতাগুলো প্রথম ধাপে কার্যকর না হয়ে আগামী অর্থবছর অর্থাৎ দ্বিতীয় ধাপে কার্যকর হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বড় উপহার হিসেবে পেনশন সুবিধা সরাসরি ১০০% বাড়ানো হয়েছে, যা চলমান আগস্ট মাস থেকেই কার্যকর হচ্ছে। গ্যাজেট গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের দীর্ঘদিনের যে প্রতীক্ষা ছিল তার এক দৃশ্যমান অগ্রগতি ঘটেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় কর্মকর্তা কর্মচারীদের বেতনের সামঞ্জস্য বিধান অত্যন্ত জরুরি ছিল। নতুন এই বেতন কাঠামো সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে এর সুবিধা মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তো দর্শক, কেবল নগদ বেতন বৃদ্ধি নয়, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালুর সংস্থান রাখা হয়েছে এই গ্যাজেটে। এই সুবিধার আওতায় প্রতি মাসে কর্মচারীরা ২০ কেজি আটা এবং ৫০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ৩টি সাবান পাবেন। পাশাপাশি সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে এই গ্রেডগুলোর কর্মচারীদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচিত ২ লাখ কর্মচারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার তালিকা হালনাগাদ করার কাজ চলতি আগস্টের শেষ সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, গ্যাজেট চূড়ান্ত হওয়ার পর এখন তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হচ্ছে। দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা নির্ধারিত নিয়মে এই কাঠামোর সুফল পাবেন। দুপুর ১২টায় এই গ্যাজেট হস্তান্তরের সংবাদ প্রকাশ্যে আসার পরপরই সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক স্বস্তি পরিবেশ সৃষ্টি হতে দেখা গেছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট সবার আগে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।